ইমানের মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাতিবি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই ইমানের মুফাসসালের মধ্যে 7টা ভাগ আছে। হাদিসে জিবরাইল থেকে বর্ণনা, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? কে জিজ্ঞাসা করছেন তিনি আমাদের নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাতিবি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমি ঈমান আল্লাহ তাআলার উপর, ঈমান আল্লাহ তাআলার, আমানতু বিল্লাহ, আমি ঈমান আল্লাহ তাআলার, ওয়া মালাইকাতিহি, মালাইকা সমস্ত ফেরেশতাদের উপর, সমস্ত ফেরেশতাদের উপর আমি ঈমান। তো সমস্ত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতার সৃষ্টি হয়েছে কম্পিউটারের হিসাবে মানে এটা করবে। নবী আলাইহিসসালাম রাসূলের মধ্যে গেলেন, নবী বলেন, আমি এক আসমান থেকে যাইতে যাইতে 7 নম্বর আসমান পর্যন্ত গেলাম। 7 নম্বর আসমানের মধ্যে গিয়ে দেখি বাইতুল মামুর, আসমানের কাবা, জমিনের মধ্যেও কাবা আছে, বাইতুল শরীফ, জমিনের কাবা হলো বাইতুল শরীফ, আর আসমানের কাবা হলো বাইতুল মামুর। এই বাইতুল শরীফ দুনিয়ার মুসলমানের কাবা করে, আর বাইতুল মামুর হচ্ছে সমস্ত ফেরেশতা করে কাবা করে। ওই যে বাইতুল মামুর যেগুলো আমাদের ওজন নাই, অনেকের দায়িত্বপালা আছে, 20 বার 25 বার 22 বার অনেকবার মধ্যে রেখে দেওয়া, এগুলা হজ করে যে মানছে মুসলমান। আর বাইতুল মামুর এগুলা হজ করে যায়, তাওয়াফ করে ফেরেশতা। তো বাইতুল মামুর মানুষ যাওয়ার কোনো ক্ষমতা নাই, বাইতুল মামুর। আর বাইতুল শরীফ দুনিয়াতে কাবা, এই দুনিয়ার কাবার মধ্যে মানুষের হজ করে, যার দায়িত্বপালা বেশি করে, যার কাজ হক একবার করে, কেউ দায়িত্ব আছে হেফাজত করতে পারে দুনিয়া
যদি ইমান এক থাকে আপনি শূন্য বসাইলে 10 100 1000 বসাইলে কথা থাকে এই পারবে না। আর যদি ইমান থাকে না এক থাকে না তাহলে কি হইব আপনার যে আমলের মধ্যে খালি শূন্য থাকবো এক না তাহলে কি শূন্যর কোনো দাম নাই, শূন্যর কোনো দাম নাই। যেমন উদাহরণস্বরূপ আপনি মাছ মারা গেছেন, আমরা তো বেশি বছর মাছ মারি, আপনি মাছ মারা গেছেন দাওয়ার মানে মাছ আপনি মারবা মাইয়া আপনি তলির মধ্যে রাখবা সারা রাত আপনি মাছ মারছো বিয়ানিবেলা সকালে আপনি তলি তুলা দিচ্ছেন তখন মাছ একটু নাই নিচ দিকে পাঠাইয়া দেখলাম তুলার মানে তলা নাই, তুলার যদি তলা থাকে না সারা রাত আপনি মাছ মারলে এই মাছটি আপনার তলার মধ্যে রাখতে পারে। সাহাবীরা ইমাম ছিল কিভাবে করব, সাহাবীরা কেমন ইমামদার ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় রোম সম্রাটের মধ্যে একটা যুদ্ধ হইল। রোম সম্রাটের মধ্যে যুদ্ধ হইছে, এই রোম সম্রাটের বাদশা বানাইয়া দিল তার সেনাবদলকে যুদ্ধের বন্ধাই হয়ে গেল। তুমি এরপর মুসলমানদের বন্দী হইয়া আমার কাছে নিয়ে আসিও, একটা মুসলমানের ইমানের ভাব কতটুকু যে ভাব আছে মুসলমানের ইমানের ভাব কতটুকু একটা হই। তো যুদ্ধের মধ্যে কি হয়েছে, হ্যাঁ রোম সম্রাটের সেনা এখন মুসলমানদের বন্দী হয়ে গেছে। বন্দী হওয়ার পর রান নরকালের মধ্যে গিয়ে গেল, যাওয়ার পরে বাদশাকে বলল যে জাহাপনা এখন মুসলমান বন্দী করেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে হাজির করতে পারেন। বাদশা বলে ঠিক আছে তোমরা হাজির করবে। এই রোম সম্রাট একদম মুসলমানদের বন্দী করছে, রাত দরবারের মধ্যে হাজির করা হইল। বাদশা মুসলমানদেরকে জিজ্ঞাসা করতেছে তোমাদের মধ্যে নেতা কে, তোমাদের মধ্যে সর্দার কে। তখন একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, উনি তখন এক যুবক ছিলেন, উনি বললেন এই মুসলমানদের দলের মধ্যে আমি হইলাম নেতা, আমি নেতা মুসলমানের। তোর বাদশা হাসি হাসি বলল আচ্ছা ঠিক আছে আপনি আমার কাজের মধ্যে মানে বসুন। ওই বাদশা কি বলল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তার কাছের মধ্যে বসাইয়া হইল তোমার তো আমি খুব বেশি পছন্দ করি, তোমার আমি ভালোবাসি, কিন্তু তোমার আমি ভালোবাসি তোমার আমার মধ্যে ব্যবধান, তুমি হইলে মুসলমান আর আমি হইলে খ্রিস্টান, কিন্তু তোমার আমার ভালোবাসতে ইচ্ছা হয়, তুমি একটা কাজ করো, যদি তুমি আমার মনের মধ্যে তোমার ইমান ছেড়ে আমি খ্রিস্টান ধর্মের মধ্যে তুমি চলে আসো, তোমাকে আমার রাজ্য করতে বাদশাহী দিব এবং আমার মনের মধ্যে আমার একটা মেয়ে আছে, এই মেয়ে আমি তোমার কাছে দিবা বলে দিই। ভাইরা আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, দমক দিলেন, যা বললেন বাদশা তুই আমাদের কি মনে করছস, তোর সম্পর্কের মধ্যে
পানিও নাই। এবং দেখা যায় হুযায়ফার অবস্থা খুব খারাপ। দারুল বলছে না মুসলমানের নেতার অবস্থা খারাপ, আপনি তাড়াতাড়ি আসুন। বাদশাহ বলল আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তুই মুসলমানের নেতারে খাবার দে, খাবারটা দিবে শরীর সুস্থ, আর পানি দিলে তুই মন পরিষ্কার করিয়া পরীক্ষা হইয়া সে খায় কিনা। এবং কি বলছে যে মন পরিষ্কার করিয়া পানি এবং শরীর সুস্থ দিয়া সেনার প্রধানে খাবার দিয়ে আসে। আসার পর সেনার প্রধানে বলতেছে এই খাবারের মধ্যে শরীর সুস্থ আছে, এই পানির মধ্যে মন পরিষ্কার আছে। হুযায়ফা বললেন তাড়াতাড়ি আমার সামনে থেকে সরা, না হলে লাঠি মেরে মানে ফেলে দিবে। ভাইরা আমার, ইমান দেখিস সেনার প্রধানে বাদশাকে বলল এই লোক বিল্লাহ মুসলমান 10 দিন হয়ে গেছে সে খানা খায় নাই, হারাম খানা দেওয়ার পরেও সে এই খানা খাইতো চায় না, বলে লাঠি মেরে ফেলে দিবে। বাদশাহ মুক্ত হয়ে বলে আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কড়াই নিয়ে তেল তোমরা গরম করো, আর এই তেলের মধ্যে তাকে ফালাইয়া দিও, তেল গরম করো। এবং কি হচ্ছে বাদশাহ তেল গরম করছে, উঠতেছে উঠলানি হয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি হচ্ছে যে নিয়ে আসে। একটা বাদশাহ বলে দেখো তুমি যদি আমার সমর্থন করিলা, আমার দলের তুমি সমর্থন করিলা, তুমি তোমার ইসলাম ধর্ম পাইলা, ইসলাম ধর্মের মধ্যে আইলো, তোমার দাদা বাদশাহীও কিন্তু আমার মেয়ে তোমার কাছে দিয়া দেবে, না হলে তোমার ছেলের মধ্যে তোমার ভালাই। হুযায়ফা বাদশাহ ভয় দেখাইস না, মুসলমানের ভয় হয় না, খাঁটি ইমানদার যারা আছে তারা মৃত্যুরে ভয় পায় না, তুই আমার ভয় দেখাইস না। বাদশাহ তখন ঘোষণা করে দিল জেলখানা থেকে এখন ভয় দিয়ে আনো। এখন ভয় দিয়ে আনা হইল, তেলের মধ্যে হাওলানি হইছে, সাথে সাথে পুস্তকগুলা ধরে গেছে, হাত পিও চলে গেছে। বাদশাহ ডাক দিয়ে বলে হুযায়ফা তোমার এই অবস্থা হইল। হুযায়ফা বলে আমার ভয় দেখাইস না, আমি তোরে ভয় পাই না। তখন দুইজন লোক হুযায়ফাকে তেলের মধ্যে নিয়ে যাইতেছে, আর বাদশাহ চিন্তা করে গেল ওরে তেলের মধ্যে ভালাইয়া হবে তবু ইমান ছাড়বে না, তাহলে তারে পাইয়া লাভ নাই, দেখি তারে কোনো শর্তে কোনো কিছু করতে পারি। বাদশাহ ডাক দিয়ে বলল মুসলমানের নেতা তুমি একটা কাজ করো, আমার কপালের মধ্যে তুমি একটা সুমা দিও, তাহলে আমি তোমার এই তেলটাকে মুক্তি দিতে পারি। হুযায়ফা ডাক দিয়ে বলে বাদশাহ আমি তোমার কপালের মধ্যে সুমা দিব না, একটা শর্তে আমি সুমা দিতে পারি, তোমার জেলখানায় আমার মুসলমান যারা বন্দী হয়েছে তাদেরকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমার কপালের মধ্যে সুমা দিতে পারি। ওই সাধ্য করছেন আমার মুসলমান ভাইয়েরা যারা তোমার জেলখানার মধ্যে বন্দী, তারা যদি তুমি ছেড়ে দেও, তাহলে আমি তোমার কপালের মধ্যে আমি সুমা দিতে পারি। তো হুযায়ফা সুমা দিলে একটা শর্ত দিল, ঠিক আছে আমি মানলাম, আমি মানলাম। তখন তুমি সুমা দিছে আর জেলখানা থেকে ছেড়ে দিছে, আর এই সাহাবী সুমা করতে বাদশাহ তার রাজ্য মনে মানুষ মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, ইমানের যে পাওয়ার, ইমানের যে পাওয়ার, কতটুকু যে ইমানের পাওয়ার। সাহাবীদের ইমান কিভাবে ছিল, সাহাবীদের ইমান কিভাবে ছিল দেখেন। আরেকটা ঘটনা বলতেছি, ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় সিরিয়া থেকে এক দল লোক আসলো, ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করতে। ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে এসে সাক্ষাৎ করার জন্য আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা একটা কাজ করো, সিরিয়ায় যত গরিব লোক আছে সমস্ত গরিব লোকের তোমরা একটা লিস্ট করো। এবং তারা লিস্ট করলো, লিস্ট করার পরে দেখা যায় কি সিরিয়ার মধ্যে গভর্নর যিনি ছিলেন, যিনি গভর্নর ছিলেন সিরিয়া, ওমর রাদিয়াল্লাহু আনহু গভর্নর ছিলেন, ওনার নাম দেখা যায়
কি হইছে ইন্ডিয়া ইন্ডিয়া বলছো যে আমি কি মারা গেছে বলে উমর কি মারা গেছে বলে না উমর মারা যায়নি তার থেকে আরো কম হয়েছে বলে কি হয়েছে ওটা কি মুসলমান তো হয়ে হাজার লক্ষ মুসলমান কি মারা গেছে বলে তাও না বলে কি হয়েছে বলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমাকে পরিয়ে দেবে আমার মনের মধ্যে দুনিয়া ঢুকাইয়ে দিয়ে আখিরাত চাইছেন যে আমি বিদায় করতে বাইরে আমার সাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন একটা কাজ হলো মদিনার পুরো আমার উপরে একটা হাকিম অবস্থায় 1000 স্বর্ণ মুদ্রা সাথে সাথে কি হলো গরিব লোকদেরকে বন্টন করে দাও বাকিয়া দাও এগুলো আমার দরকার নাই বলে বাকি আল্লাহ এই সময় বড় বাড়িতে 1000 স্বর্ণ মুদ্রা সাইদ রাদিয়াল্লাহু আনহুকে নাই তখন উমর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন আমি সিরিয়ার মধ্যে যাব আমি সেই জায়গার মধ্যে গিয়ে মুসলমানের অবস্থা বুঝব মুসলমানের অবস্থাটা কি আমি সেই জায়গার মধ্যে যাইতে হবে উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন সিরিয়ার মধ্যে গেলেন উমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার মধ্যে গেলেন পাশের মধ্যে বসা হযরত সাইদ রাদিয়াল্লাহু আনহু উনি সিরিয়ার খবর করছিলেন বাইরে আমার সাহাবীরা কেমন ছিলেন সাহাবীদের ঈমান কেমন ছিলেন হযরত উমর তখন উমরকে জিজ্ঞাসা করলেন উনি তো মনে মনে জানেন সাইদ রাদিয়াল্লাহু আনহু সৎ মানুষ উনি খুব ভালো মানুষ তখন উমরকে জিজ্ঞাসা করলেন তোমরা বলো তো দেখি তোমাদের রাজ্যের যে খবর তার কোনো অভিযোগ আছে কিনা অভিযোগ আছে তোমরা বলো সাইদের মধ্যে তোমার অভিযোগ আছে নি তো তোমাদের কি মুক্তি আছে হয় হ্যাঁ আমার অভিযোগ আছে উনি তো নেতা আরো হাতি নেতা তিনজন হচ্ছে আমার অভিযোগ আছে যে আমার মুখ্য নেতা তো মানে দেখা দেখি আমার অভিযোগ আছে ওমর তাকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার অভিযোগ কি বলে আমার অভিযোগ আপনার গভর্নর মাসে একদিন অফিসের মধ্যে আসেন নাই এইটা হলো আমার অভিযোগ ওমর তাকে জিজ্ঞাসা করলেন ভাই সাইদ তুমি কেন মাসে একদিন অফিসের মধ্যে আসো না সাইদ বলেন ও তুমি হইলে আমি গরিব মানুষ আমার গায়ে একটা চাদর আর তিনটে একটা চাদর দুইটা খাবো আর কোনো খাবার নাই আমি এক মাসে খাবারগুলা পরিধান করতে করতে গ্রামের গন্ধ ছড়াইয়া বলে আমি মাসে একদিন এই খাবারটা পরিষ্কার করি প্রত্যেকটা পরিষ্কার করি সুপার এখানে বিদ্যের দ্বারা আমি করিয়া পরিষ্কার করি প্রতি উপাদিন করে আমার মেয়ে হয় আমি অফিসে আসি কিন্তু আমি আসি না এমন কোনো কথা নাই আমি কিন্তু অফিসের মধ্যে আসি সকালে আসি আমার দেখে না আমি তো অফিসে আসি কিন্তু আমি যে পারবই না আমি ধর কুইয়া আমার ছিল গায়ে এবং খাবারগুলো আমি বইতে হ্যাঁ একদিন মাসের মধ্যে আমি খাবার বই আর বইতে নিয়ে চলে যায় শুকাইতে এর ঘরে আমি অফিসের মধ্যে আসি আরো যদি জিজ্ঞাসা করা হলো তোমার অভিযোগ কি অভিযোগ তো শুনতে হবে তোমার অভিযোগ কি উনি বলেন যে গভর্নরে দিনের বেলা ভাবা যায় কিন্তু রাজ্যের বেলা ভাবা যায় না চিন্তা ভাবনা কি আর অভিযোগ গভর্নর আল্লাহ সাহাবী ওই দিনের বেলা হয় রাজ্যের বেলা হয় ওমর ডাক দিয়ে বলেন ভাই সাইদ তুমি তো এই রাজ্যের গভর্নর তোমার দিনের বেলা হয় রাতের বেলা এখন কে হয় না তারা রাজি সাইদ রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলেন আমার জীবনটা তুই আমাকে মাফ করে দিয়েছি আল্লাহকে বান্দাদেরকে আমি সেবার জন্য দিয়ে আমি মাফ করে দিয়েছি আর রাতকে আমি আমার মালিকের গোলামি হওয়ার জন্য নির্দিষ্ট করেছি বলেন সুবহানাল্লাহ আমি দুইটা ভাগে ভাগ করছি আমার জীবনকে দিনের বেলা আল্লাহ বান্দাদেরকে করা আর রাতের বেলা কি আমার আল্লাহকে করা সাহাবীদের কেমন ছিল তাদের ঈমান কেমন ছিল তাদের দেহাবত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঈমান কি ইব্রাহিম এসে বললেন ঈমান কি
ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ওয়াল কাদির খাইরি ওয়া শারিনা আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদুল মাউত তকবীরের উপর আমরা একবার পড়ব মরার পর আবার আমরা পুনরায় হয়ে এই সাতটা জিনিসের উপর আমাদের ঈমান থাকতে হবে এই সাতটা জিনিসের উপর আমাদের ঈমান থাকতে হবে যে সাতটা মধ্যে যদি সুন্দর থাকে কোনো একটা তাহলে আপনার আমার ঈমান থাকবে আপনি যদি বলেন এত ফেরেশতা কয় থেকে আসবো আপনার ঈমান নাই আপনি যদি আসমানি কিতাব আমল তাহলে আপনি নমাজ পড়তে পারবেন আসমানি কিতাব যদি আপনি মানেন আপনি ঘুষ খাইতে পারবেন না আসমানি কিতাব যদি মানেন আপনি সুদ খাইতে পারবেন না আসমানি কিতাব যদি মানেন আপনি ধরার মাল খাইতে পারবেন না আসমানি কিতাব যদি আপনি মানেন আপনি চুরি করতে পারবেন না ধরার ভোগ নষ্ট করতে পারবেন না এর জন্য আসমানি কিতাবের উপর আপনি ঈমান রাখতে হইবে ভাইরা আমার ঈমান হচ্ছে আসল যদি ঈমান যদি আপনার আমার মধ্যে ঈমান থাকে না নেক আমল করলে কাম হবে না দোয়া লাগা নাই ঈমান হচ্ছে বাসন এই বাসন যদি আপনার থাকে না আপনার কোনো জিনিস যদি এই জায়গার মধ্যে রাখতে থাকবে না চলে যাবে যেমন আমি আগে বলেছি উদাহরণস্বরূপ আপনি গেছেন মাছ মারতেছেন আপনি একটা তোলার মধ্যে মাছ রাখতেছেন অনেক তোলা আপনি মাছ মারতেছেন সকালবেলা দেখেন তোলা দিচ্ছে দেখেন মাছ নাই তোলা দিয়েছে দেখেন তোলা নাই তোলা যদি থাকে না মাছ থাকবে না তো আপনার ঈমান যদি থাকে না টিকবে না ঈমান হচ্ছে আসল আমাদের মূল হচ্ছে ঈমান হয়েছে আসল হচ্ছে যে আমাদের ঈমান যে এই আলহামদুলিল্লাহ আমরা তো সবাই জানি এগুলা আলহামদুলিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল্লাহ বেশি হয়ে কি করতা ঈমানের মুফাসসাল বেশি করে তেলাওয়াত করতা এগুলা হচ্ছে ভুল অনেক সময় যখন জানো মৃত্যু ব্যক্তির কাছে আপনাদের দায়িত্ব বা হইতা ঈমান মুফাসসাল আমরা ঈমানে মুফাসসাল হইতা মনে সব সময় ঈমানে মুফাসসাল হতা আল্লাহ রাব্বুল আলামিন আমরা